আল্লাহর ওয়াস্তে একটু থামেন, জীবনটাকে একটু ব্রেক দেন। তাহলে এই কঠিন পরিস্থিতিতে যেহেতু পড়েছি, আমাদেরকে উঠে দাঁড়াইতে হবে। কারণ কবর তো আমার সামনে রে ভাই। আজরাইল যখন জানটা নিতে আসবে, কেউ তো আমার পাশে থাকবে না। ওই থাবার যন্ত্রণা তো আমাকে একাই সহ্য করতে হবে। পানির তৃষ্ণার কষ্ট তো আমাকে একাই সহ্য করতে হবে। সবাইকে ছেড়ে যাওয়ার মায়ার কষ্টটা তো আমাকে একাই সহ্য করতে হবে। আমার জান যখন চলে যাবে, নিঃশ্বাস যখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসের লেভেল যখন কমে যাবে, সেই হা হুতাশের কষ্টটা তো আমাকেই সহ্য করতে হবে। সারা দেহের ভিতর থেকে রক্তগুলো ছিঁড়ে যাওয়ার মতো ব্যথাটা আমাকেই সহ্য করতে হবে। তখন তার কোনো কেউ আসবে না, তখন তো পাশে কেউ থাকবে না। আল্লাহর ওয়াস্তে একটু নিজেকে প্রশ্ন করুন, ওই দিন কি করব? হাসরের ময়দানে রবের সামনে কিভাবে দাঁড়াবো, কোন চেহারা নিয়ে দাঁড়াবো? দেখবেন আপনার ঈমান থেকে, আপনার অন্তর থেকে উত্তর আসবে। আপনার ব্রেন খুলে যাবে, আপনার চোখ খুলে যাবে। এবার একটু ঠান্ডা মাথায় কল্পনা করেন, আপনি রবের দরবারে দাঁড়ালেন, আমল আল্লাহ আপনার থেকে আমল খুঁজছে। এবার আমল যখন দেখতে লাগলো, সেখানে নেকির পার্সেন্টেজ কম, গুনার পার্সেন্টেজ বেশি, পাপের পার্সেন্টেজ বেশি, অপরাধের পার্সেন্টেজ বেশি। কথা বলেন ঠিক কিনা? পাপের পার্সেন্টেজ বেশি, সওয়াবের পার্সেন্টেজ কম। এই সওয়াবের যেগুলো আছে, এগুলার মধ্যেও ভেজাল। নামাজও ভেজাল, রোজাও ভেজাল, হজও ভেজাল, যাকাতও ভেজাল, দানে ভেজাল, প্রতিষ্ঠানে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল, নাই বলতে কোনো কিছু নাই। এবার বলেন জান্নাতে যাবেন কেমনে? পাবেন?